এভাবে একটু কালারফুল যদি পায়েস রান্না করা হয় তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। চলুন তাহলে দেখি এই কালারফুল পায়েস কিভাবে রান্না করা হয়। কালারফুল করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে গাজর। আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে একেবারে চিকন চিকন করে গ্রেট করে নিব, কারণ চিকন চিকন করে গ্রেট করেই দিতে হবে। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, কিন্তু এখানে আপনারা ঘিও দিতে পারেন বা তেল, কিন্তু আমি কিছুই দেই নাই। এভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এভাবে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত এর পানিটা চলে যায়। এভাবে 2 মিনিট বাদলে দেখবেন যে এর পানিটা চলে গিয়েছে, তখন আমরা এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার পর তারপর আমি গাজরের সাথে এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে দেখবেন যে চিনিটা একেবারে গলে গিয়েছে, একটু ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে, তখন একটু খেতে ভালো লাগে, তাই এখানে এভাবে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধ জাল দিয়ে প্রায় 900 গ্রামের মতো করে নিয়েছি। আর এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধও দিতে পারেন, এভাবে পানির সাথে মিশিয়ে জাল দিয়ে। আমি এখানে গরুর দুধ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দিয়েছি দারুচিনি আর 3 টুকরা দিয়েছি এলাচ। এলাচ, দারুচিনি আর তেজপাতা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এই সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। আর পায়েস কিন্তু অনবরত নেড়ে নেড়েই রান্না করতে হয়। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে তারপরে রান্না করেছিলাম। তারপর আমি এখানে যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলে দিব, কারণ এর যে ফ্লেভার তা কিন্তু পায়েসের সাথে মিশে গিয়েছে। এখন এগুলাকে উঠিয়ে ফেলে দিব। ফেলে দেওয়া হয়ে গেলে আমি আবারও রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এভাবে নেড়ে ছেড়ে রান্না করব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে। আর এখন আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ছাবু। আমি ছাবুটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, ফুটিয়ে তারপর পানিটাকে ছেঁকে দেন এখানে আমি দিয়ে দিয়েছি। ছাবুটা দেওয়ার পর আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করব আরো 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখবেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো 1/4 কাপ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বাদামগুলোকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপর আরো 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব, উঠিয়ে দেন সার্ভ করে দেখাচ্ছি। দেখেন রান্নাটা খুবই কালারফুল হয়েছে না, আর খেতে কিন্তু দারুণ মজার ছিল। এভাবে ঘন ঘন দুধ দিয়ে পায়েস খেতে কিন্তু দারুণ মজার হয়। আর আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটা ছোট বড় বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ দেখতেও কালারফুল আর খেতেও কিন্তু দারুণ মজার হয় এভাবে পায়েস রান্না করলে। এখন উপর দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা সবার লাস্টে দিলেই মনে হয় ভালো, আর না হলে কিন্তু কেমন পাংশা পাংশা হয়ে যায় যদি রান্নার সময় দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।